আজরাইল হাজির হওয়ার পরে এমন একটা অবস্থা দাঁড়ায়, সে আজরাইলকে যদি বলি 1 মিনিট সময় দাও, ওযু করে তাওবাটা করি, সেই সময়টুকু আমাকে দিবে না। আমি যদি বলি দাঁড়াও আজরাইল, একটু দাঁড়াও, আমার সন্তান, আমার আদরের স্ত্রী, কলিজার টুকরা মা বাবা সবাই বিছনে, অনেক দিন তাদের সাথে উঠা বসা করেছি, একটা বার সুযোগ দাও, আমি তাদের কাছ থেকে বিদায়টা নিয়ে আসি। আজরাইল আপনাকে সময় দিবে? আপনি যদি বলেন আমি আইসিইউতে আছি, আমার নিজের যেই প্রাসাদটা এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে বানিয়েছি, ওই ঘরটা একটা বার গিয়ে প্রবেশের সুযোগ দাও, দিবে? অনেক আশা করে সন্তানটাকে প্রবাসে পাঠিয়েছে, আমার সন্তান ইউরোপের ভালো দেশে ভালো অবস্থানে আছে, একটু সময় দাও, সন্তানটা একটাবার জমিনের মধ্যে আসুক, আমার চেহারাটা সন্তানের দেখি, তারপর তুমি আমার জানটা নিবা, এমন সময় আছে তো? একটা সেকেন্ডের সময় নাই। পবিত্র কোরআন বলছে ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন আজরাইল হাজির হওয়ার সময় চলে আসে, আল্লাহ বলছেন এক মুহূর্ত আগেও আসবে না, পরেও আসবে না, আপনি চাইলেও এখন মৃত্যুবরণ করতে পারবেন না। এর জন্য আত্মহত্যা জায়েজ নাই। তার কারণ হচ্ছে আল্লাহর আদেশ হয় নাই তোমার মরণের। কিন্তু তুমি যদি নিজে আত্মহত্যা করো, তাহলে তুমি আল্লাহর মতের বিরুদ্ধে গিয়েছো, ঠিক না? আপনি চাইলে নিজে নিজেকে হত্যা করতে পারবেন না, আবার নিজে চাইলেও একটা দিন এই দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারবেন না। আল্লাহ বলতেন ফাইযা জাআ আজালুহুম, যখন ওই মুহূর্তটা আসার কথা, ওই মুহূর্তটা যখন আল্লাহ নির্ধারণ করেছেন সেই সময় আসবে, লা ইস্তাকদিমুন, আগেও আসবে না, লা ইস্তাখিরুন, পরেও আসবে না। সুবহানাল্লাহ। এই জায়গায় বসার পর যারাই বসবে তারাই কি কনফার্ম জান্নাতি? না, সবাই কনফার্ম জান্নাতি না। আমাদের অনেক গুনাহ আছে না নাই? কথা বলেন না কেন? এই গুনাহ যদি মাফ না হয় তাহলে জান্নাতে যাওয়া সহজ হবে তো? অনেক কঠিন হয়ে যাবে। কিয়ামতের ময়দানে এই গুনাহের পাহাড় নিয়ে দৌড়াবো আমরা, কিন্তু কারো দ্বারস্থ হইলে কেউ কি আমাদেরকে সহযোগিতা করতে পারবে? সবাই নিজেরা ইয়া নাফসি বলবে, ঠিক না? সেই জায়গায় আপনার বাবার কাছে গিয়ে যদি আপনি সন্তান হিসেবে কিছু দাবি করেন, পাবেন তো? সন্তানের কাছে বাবা হিসেবে দাবি করলে কিছু পাবেন? স্বামী হিসেবে স্ত্রীর কাছে গেলে কিছু দিবে তো স্ত্রী? কেউ কিছু দিবে না। ওই জায়গাটা দেওয়ার জায়গা না, দেওয়া এবং নেওয়ার জায়গাটা এই জায়গা, দুনিয়াটা। এর জন্য আমরা এই মাহফিলে এসেছি, সবাই গুনাহগার। কেউ নিষ্পাপ থাকলে হাত তুলেন যে আমি একদম নিষ্পাপ মাসুম, কেউ আছেন? সবাই গুনাহগার। এই গুনাহের বোঝা নিয়ে যদি আমরা কবরে যাই তাহলে আযাব আছে না নাই? কথা বলেন, আমার সাথে একটু পার্টিসিপেট করেন। ফেরেশতারা পিটাইবে না? বনি আদম প্রত্যেক মানুষ গুনাহ করতেই হবে, এটা অত্যাবশ্যক। কেউ যদি বলে আমি নিষ্পাপ, ধোয়া তুলসী পাতা, মনে করবেন সে মিথ্যাবাদী। কারণ হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, সমস্ত আদম সন্তান ভুলকারী। তবে কথা হচ্ছে এটা, এই মধ্যে যারা গুনাহ করেছে তাদের মধ্যে উত্তম একটা দল আছে, তারা হচ্ছে তাওয়াবুন, যারা রুজু করে গুনাহ করার কারণে অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে আসে, তাওবা করে। সুবহানাল্লাহ পড়েন। এখন গুনাহ করার পরে কি বসে থাকা যায়? মুমিন বান্দা যখনই গুনাহ করবে সাথে সাথে তাওবা করবে কার কাছে? আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? গুনাহ হবে। তাহলে দেখি একটু ইমানি টেস্ট দিয়ে বলেন তো জুড়ে সুরে, আমরা যখন গুনাহ করি তখন মাফ চাইব কার কাছে? এই পৃথিবীর মধ্যে আপনি আমি এসেছি নির্দিষ্ট একটা টাইমের জন্য, যেমনিভাবে আজকের মাহফিলটা নির্দিষ্ট টাইমের জন্য। এই জায়গায় লেখা আছে মধ্যরাত, কিন্তু যদি মধ্যরাতের উপরে ওঠেন আপনারা কেউ থাকবেন এই জায়গায়? ঝগড়া শুরু হয়ে যাবে। কি শুরু করছেন আপনারা? বলছেন মধ্যরাত পর্যন্ত মাহফিল, ঠিক না? নির্দিষ্ট সময়। পৃথিবীর মধ্যে আমরা এসেছি নির্দিষ্ট সময়ের জন্য। চাইলেই আপনার অর্থ সম্পদ যদি একটু বেশি থাকে, দালানকোটা বেশি থাকে, শরীরের মধ্যে যৌবনের শক্তি থাকে, চাইলেই কি আজরাইলের কাছ থেকে 1-2 দিন নেওয়া যাবে? যারা বলছেন না তারা মনে হয় নিবেন। তো একটু জুড়ে বলেন, আজরাইলের কাছ থেকে সময় চাওয়া যাবে তো? যাবে না। এখন কথা হলো, আল্লাহ কেন আমাদেরকে ছোট্ট সময়ের জন্য পাঠালেন, আবার কেনই নিয়ে যাবেন? প্রশ্ন জাগে না? এটা আমরা আল্লাহকে জিজ্ঞেস করতেই পারি যে আল্লাহ আপনি দিলেনই কেন, যদি নিয়েই যাবেন? কথাটা এমন না। আল্লাহ জবাব দিচ্ছেন কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন যে এই দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে পাঠিয়েছি একটি উদ্দেশ্যকে পিছনে রেখে, কোনো উদ্দেশ্য নাই। এটা আল্লাহর কথা হচ্ছে বান্দার সাথে আল্লাহর। কার সাথে? আল্লাহর।
আপনার আমার কথা হচ্ছে কার সাথে বলেন না? আল্লাহর সাথে। একটু বোঝার চেষ্টা করেন। আপনি এবং আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, রব নির্দিষ্ট সময়ের জন্য এই পৃথিবীর মধ্যে প্রেরণ করার কারণ কি? এতে তো আমরা নারাজ হয়ে গেলাম, খুশি হতে পারলাম না। আপনি বলছেন নির্দিষ্ট সময়ের জন্য জমিনের মধ্যে দিয়েছি। আজরাইল হাজির হওয়ার পরে এমন একটা অবস্থা দাঁড়ায়, সে আজরাইলকে যদি বলি 1 মিনিট সময় দাও, ওযু করে তাওবাটা করি, সেই সময়টুকু আমাকে দিবে না। আমি যদি বলি দাঁড়াও আজরাইল একটু দাঁড়াও, আমার সন্তান, আমার আদরের স্ত্রী, কলিজার টুকরা মা বাবা সবাই পিছনে, অনেক দিন তাদের সাথে উঠা বসা করেছি, একটাবার সুযোগ দাও, আমি তাদের কাছ থেকে বিদায়টা নিয়ে আসি। আজরাইল আপনাকে সময় দিবে? আপনি যদি বলেন আমি আইসিইউতে আছি, আমার নিজের যেই প্রাসাদটা এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে বানিয়েছি, ওই ঘরটা একটা বার গিয়ে প্রবেশের সুযোগ দাও, দিবে? অনেক আশা করে সন্তানটাকে প্রবাসে পাঠিয়েছে, আমার সন্তান ইউরোপের ভালো দেশে ভালো অবস্থানে আছে, একটু সময় দাও, সন্তানটা একটাবার জমিনের মধ্যে আসুক, আমার চেহারাটা সন্তানের দেখি, তারপর তুমি আমার জানটা নিবা। এমন সময় আছে তো? একটা সেকেন্ডের সময় নাই। পবিত্র কোরআন বলছে ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন আজরাইল হাজির হওয়ার সময় চলে আসে, আল্লাহ বলছেন এক মুহূর্ত আগেও আসবে না, পরেও আসবে না। আপনি চাইলেও এখন মৃত্যুবরণ করতে পারবেন না। এর জন্য আত্মহত্যা জায়েজ নাই। তার কারণ হচ্ছে আল্লাহর আদেশ হয় নাই তোমার মরণের। কিন্তু তুমি যদি নিজে আত্মহত্যা করো, তাহলে তুমি আল্লাহর মতের বিরুদ্ধে গিয়েছ, ঠিক না? আপনি চাইলে নিজে নিজেকে হত্যা করতে পারবেন না, আবার নিজে চাইলেও একটা দিন এই দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারবেন না। আল্লাহ বলতেন ফাইযা জাআ আজালুহুম, যখন ওই মুহূর্তটা আসার কথা, ওই মুহূর্তটা যখন আল্লাহ নির্ধারণ করেছেন সেই সময় আসবে, লা ইস্তাকদিমুন, আগেও আসবে না, লা ইস্তাখিরুন, পরেও আসবে না। সুবহানাল্লাহ। এখন আপনি এই কথার উপর যদি আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ এটা তো কিরকম লাগে, আল্লাহ পাঠাইলেন আপনি, আবার আপনি বলছেন নির্দিষ্ট সময়েই নিতে হবে, আমি চাইলেই দুঃখ কষ্ট আত্মহত্যা করতে পারি না, অনেক সুখে থাকতে যেও একদিন থাকতেও পারি না, এটা কেমন কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো, এই জমিনটা তো তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বানান নাই, আমি এই জমিনটা তোমার জন্য বানাই নাই বান্দা, আমি তোমার জন্য বানিয়েছি চিরস্থায়ী এমন একটা জান্নাত, যেই জান্নাতটা এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ উপলব্ধিও করতে পারে না। সুবহানাল্লাহ। তোমার জন্য গুড রাখি নাই, বেস্ট রেখেছি। সুবহানাল্লাহ করেন। গুড মানে ভালো, বেস্ট মানে হচ্ছে অতি ভালো। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কাবীর শব্দ ব্যবহার করেছেন, কাবীর মানে বড়, কিন্তু আল্লাহ কিছু জায়গায় বলেছেন আযীম, মহান। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কারীম কাবীর শব্দ ব্যবহার করলে পারতেন, কিন্তু আল্লাহ বুঝিয়েছেন কাবীর আর আযীম সমান না। এই জমিনের মধ্যে যে সকল মানুষ আছে সব মানুষ কি মুসলমান? সব মানুষ কি মুসলমান? হিন্দু আছে না নেই? হেও তো মানুষ, কিন্তু হিন্দু হিসেবে সেই মানুষের যেই দাম, আমি মুসলমান হিসেবে আমার কি তার মতো দাম? আমার দাম এত বেশি আপনি কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহ পড়বেন না? এখন আপনি জিজ্ঞেস করছেন আল্লাহকে, আল্লাহ আপনি আমাকে জমিনের মধ্যে পাঠিয়েছেন নির্দিষ্ট সময়ের জন্য, তার কারণ কি? আসুন সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ওনার পরিচয় দিচ্ছেন। এই জায়গার মধ্যে আমি বসলে আপনি আমার কথা শুনবেন না, কারণ আপনার প্রশ্ন জাগতে পারে লোকটা কে, কোথা থেকে এসেছে, ঠিক কিনা বলেন? এই জায়গার মধ্যে আপনাদেরকে টাকা দিয়ে আনা হয়েছে তো? কাউকে টাকা দেওয়া হয়েছে? কাউকে টাকা দেওয়া হয় নাই। আপনারা দেখেছেন এই জায়গায় আলেমরা আসবেন, আলেমরা এসে কোরআন থেকে কথা বলবে, আলেমদের কথার অনেক দাম আছে, এর জন্য আমাকে টাকা দিতে হয় নাই, খাবারও দিতে হবে না। এই জায়গায় যদি তাবাররুক সিন্নি না থাকে আপনারা কি আসবেন না? আসবেন কি না? একটু কথা বলেন। আপনাদের উদ্দেশ্য একটা, তাহলে এই জায়গায় গেলে রহমত দেন কে? আল্লাহর নাম নিতে এত কৃপণতা করেন কেন? একটু জোরে বলেন। টাকা টুকা লাগে নাকি আল্লাহর নাম নিতে? তাহলে জোরে বলেন। এই জায়গায় আসলে রহমত দেন কে? সাকিনা দেন কে? এই জায়গায় আসলে আখিরাতের রাস্তা খুলে দেন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রথমে আপনার প্রশ্নের জবাব দেন নাই, আগে আল্লাহ বলছেন আমি রব কে তুমি চিনো? আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল
الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا একটু খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেন তাবারাকা আই তাজায়াদা পুত পবিত্র বরকতময় সেই সত্তা আল্লাযী বিয়াদিহিল মুলক যার হাতের মধ্যে মুলক রাজত্ব দুনিয়া আসমান জমিন যা কিছু সৃষ্টি তোমার দু চোখে তুমি দেখতে পাও সমস্ত কিছুর দায়িত্ব কার হাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিয়াদিহিল মুলক সমস্ত রাজত্ব আমার কাছে তুমি যেই বেডে ঘুমাও সেই রাজত্ব আমার তুমি যেই বাড়িতে বসবাস করো সেই বাড়িটাও আমার যেই রাস্তা দিয়ে হাঁটো সেই রাস্তাটা কার আল্লাহ বলছেন আমি সব কিছুর মালিক এটা হচ্ছে আমার প্রথম পরিচয় 2-3 দিন আগে একবার ভূমিকম্প দিয়েছে কিনা রাতে 1:45 দিকে 40 দিকে দেয় নাই ভূমিকম্প দেওয়ার সময় কি মনে হয়েছে এটা আমার বাড়ি ভূমিকম্প দেয় এখন জবান দিয়ে কি বের হয়েছে কথা বলেন না কেন আপনারা কথা না বললে ওয়াজ হবে না আমার কথা শুন বুঝেন না নাকি বুঝেন কিনা ভূমিকম্প দেওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা আল্লাহর নাম মনে রাখার কথা ভুলেই যাই কিন্তু ভূমিকম্প দিলে কি বলে বের হন ও আল্লাহ গো বলে বের হন ঠিক কিনা তখন আল্লাহর নাম অটোমেটিকলি চলে আসে কেউ বলতে হয় আপনারা কথা বলেন বলতে হয় ওই আল্লাহ তার পরিচয় বলছেন আমার পরিচয় হচ্ছে তাবারাকা আই তাজায়াদা আল্লাযী বিয়াদিহিল মুলক আমি হচ্ছি সমস্ত রাজত্বের মালিক এমনকি কিয়ামতের ময়দানে যখন হাজির হবেন তোমার এলাকার সবচেয়ে বড় পাতি নেতা যার ঘাটটা সবার থেকে বড় মাথাটা অনেক মোটা তার মাথার মধ্যে অনেক জ্ঞান গরিমা কাজ করে অনেক কিছু তার মাথার মধ্যে সেটআপ করে রেখেছে এমন একজন বান্দা টাকা সম্পদ একটু বেশি যৌবনের শক্তি একটু বেশি সে যদি একটা কথা বলে পুরো এলাকার মানুষ স্তব্ধ হয়ে যায় তার গরমে মানুষ এলাকায় বসবাস করতে পারে না সে যদি কোনো বিচারে যায় অন্যায়কারীকে যদি ন্যায় বানিয়ে দেয় ন্যায়কারীকে অন্যায় বানিয়ে দেয় কেউ মুখ তুলে কথা বলতে পারে না আছে না নাই ইতিপূর্বে আমরা দেখেছি কিছু মানুষ এমনও ছিলেন তাদের সম্পর্কে আপনি আপনার ঘরের মধ্যে কথা বললে আরেকজন বলতো কথা বলিস না সমস্যা হবে দেখেন একজন মানুষ এত ভয় পান আমরা এমন মানুষ দেখেছি তাদের হিম্মত শক্তি এত বেশি যাদের সামনে কথা বলা যায় না কথা বললে আপনি ঘর থেকে বের হলে আপনার উপর আক্রমণ করে আসে না নেই চেয়ারম্যান মেম্বার যখন কোনো প্রোগ্রামে যান এই মাহফিলে এসে যদি মাইক হাতে নিয়ে বলেন সম্মানিত মুসল্লিনে কেরাম আমি হচ্ছি একজন অশিক্ষিত মূর্খ মানুষ দাওয়াত দিয়েছেন এর জন্য এসেছি আপনাদেরকে সালাম দেওয়ার জন্য ওটা বলেছেন চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব ঠিকই না তিনি বলছেন আমি একজন অশিক্ষিত মূর্খ মানুষ এখন আমি বক্তা যদি বলি ইমাম সাহেব যে চেয়ারম্যান সাহেব তো মূর্খ মানুষ অশিক্ষিত মানুষ ওই চেয়ারম্যান সাহেবের চেলাফেলা যারা আছে ওরা কি আমার আস্ত রাখবে কথা বলেন একটু কথা বলেন উনি বলছেন সে কোনো দোষ হয়েছে আমি বললে ইমাম সাহেবের চাকরি আপনারাই তো দাঁড়াবেন বিরুদ্ধে না দেখেন একজন মানুষ এত বেশি প্রভাবশালী তার সামনে দাঁড়িয়ে কথা বলা যায় না আমি কথা বললে আমার পরের দিন চাকরি শেষ এলাকার মানুষ হলে ঘর থেকে বের হতে পারি না তার বিরুদ্ধে কথা বললে তার সাঙ্গপাঙ্গ আমাকে আক্রমণ করে এমন হয়ে যায় তার ভয়ে আমি পালিয়ে যাই বিভিন্ন জায়গায় মানুষ আমাকে খুঁজে বের করতে হয় ওই সমস্ত শক্তিশালী মানুষরা কিয়ামতের ময়দানে দাঁড়াবেন গোটা পৃথিবীর অস্তিত্ব থাকবে না আপনি আছেন আমি আছি আপনি আমি এই সময় দুনিয়াতে চাইলেও থাকতে পারবো না এই জমিনের বিশাল বিশাল যে সমস্ত পাহাড় আছে আপনি তাকাইলেই সেই পাহাড় ধসে পড়বে না চাইলেই সেই পাহাড়কে আপনি নিমিষে শেষ করে দিতে পারবেন না কিন্তু সেই পাহাড়গুলা তুলা যেমন উঠতে থাকে ওই পরিমাণ তুলার মতো উঠতে থাকবে বিশাল বিশাল পাহাড়গুলো আল্লাহু আকবার বলেন জমিনটা সমতল হয়ে যাবে আপনারা যেইভাবে বসে আছেন সমতল জমিন গোটা জমিন ওই রকম সমতল হয়ে যাবে কেউ থাকবে না আল্লাহ আদেশ দিবেন কিয়ামতের মাঠ দাঁড়িয়ে যাবে সমস্ত মানুষ উলঙ্গ হয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহু আকবার বলেন আজকে যদি একজন মানুষ এই জায়গায় কাপড় ছাড়া বস্ত্রহীন আসে আপনি তাকে দূর দূর করে তাড়াইয়া দিবেন বলবেন সে পাগল কারণ তার শরীরের মধ্যে কোনো কাপড় নাই কাপড় ছাড়া কোনো মানুষ কখনো সম্মানিত হতে পারে না হতে পারে কিন্তু কিয়ামতের ময়দানে
আপনি এবং আমি দাঁড়াবো, কোনো কাপড় থাকবে না, আপনার আমার এমন একটা অবস্থা হবে আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞেস করেছেন, রাসূল আপনি বলছেন কিয়ামতের ময়দানে মানুষ দাঁড়াবে, কারো পরনে কোনো কাপড় থাকবে না, বস্ত্র থাকবে না গো রাসূল, আপনার কি লজ্জা লাগবে না, আমার কি লজ্জা লাগবে না? রাসূল জবাব দিলেন, কান পেতে শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কলিজার টুকরা স্ত্রী শোনো, ওই কিয়ামতের ময়দানটা দুনিয়ার মতো হবে না। মানুষ এমন ভাবে ছুটতে থাকবে, একজন মানুষ যে আরেক মানুষের দিকে তাকাবে সেই সময়টুকু তো ভালো, সেই চিন্তাও মাথার মধ্যে আসবে না। তার ডানে কে আছে, বামে কে আছে, সামনে পিছনে কে আছে, সে কল্পনা করার সময় সে পাবে না। সে যে উপরের দিকে তাকাবে সেই শক্তি তার থাকবে না। তার চক্ষু উপরের দিকে উঠবে না, সব সময় নিচের দিকে থাকবে। এই মুখ দিয়ে দুনিয়ার জমিনের মানুষের উপর কত অত্যাচার করেছে, তার মুখের জবানের আওয়াজের কারণে আরেক মানুষ বসবাস করতে পারে নাই। কোনো মানুষ তাকে একটা বললে সে 10টা কথা বলেছে, কেউ মুখ দিয়ে কথা বললে সে হাত দিয়ে কথা বলেছে, আছে না নেই? ওই মানুষগুলা কিয়ামতের ময়দানে দৌড়াবে, ডানে তাকাতে পারবে না, বামে তাকাতে পারবে না। বিষয়টা এমন না যে চাইবে তাকাতে আর পারবে না, এমনটা না, চাইবে যে ওই চাওয়ার শক্তিটাও থাকবে না। আল্লাহু আকবার। ওই অস্তিত্বই থাকবে না, মাথার মধ্যে একটা থাকবে নাফসি নাফসি রব। এমন জায়গায় জীবনে আসি নাই, কল্পনাও করতে পারিনি। আল্লাহু আকবার। মানুষ ছুটতে থাকবে, আমার স্ত্রী শোনো কান পেতে, এমন একটা অবস্থা দাঁড়াবে, চক্ষুটা নিচের দিকে, জবান খুলে যে কারো কাছে কিছু বলবে সেই শক্তি থাকবে না, আল্লাহ জবানটা বন্ধ করে দিবেন। মানুষ দৌড়াবে, এমন ভাবে দৌড়াবে যে সূর্যটা এখন এত উপরে থাকার পরেও উপর থেকে তার পিছনের পাশ দিয়ে আমাদেরকে আলো দেয়। মানুষ রাস্তায় বের হলে ছাতা নেয়, ঠিক কিনা বলেন? কিন্তু ওই সূর্যটা এখন আছে পিঠ দিয়ে, আমাদের কাছে সূর্যের আলোটা এখন কিন্তু সরাসরি আসতেছে না। বিজ্ঞান বলছে যে এই সূর্যটা বর্তমান যে সূর্যের আলো দেয়, ওই সূর্যের আলোটা এটা হচ্ছে তার সামনের দিক, এটা হচ্ছে তার পিছনের দিক। বর্তমান সূর্যটা পিছনের দিক থেকে আলো দিচ্ছে, সামনের দিক দিয়ে নয়। কিন্তু কিয়ামতের ময়দানে ওই সূর্যটা তার সামনের দিক দিয়ে আলো দিবেন। একজন মানুষ ঘামে পসিনা বের হয়ে যায়, কত দূর সূর্য, তারপরে মানুষ সহ্য করতে পারে না, এসি ইউজ করে, ঠিক কিনা বলেন? যারা আরব দেশে গিয়েছেন আপনারা দেখেছেন মানুষ কত কষ্ট করে। কিয়ামতের ময়দানে ওই সূর্যটা এক হাতও না গো ভাই, এক বিগত এক হাতও না, এতটুকু জায়গা, এতটুকু জায়গার উপরে চলে আসবে, মাথার উপরের। মানুষ ঘর্মাক্ত হতে হতে কারো হাঁটু, কারো কোমর, কারো বুক, কারো গলা, রাসূল বলেছেন কারো নাক, আল্লাহু আকবার বলেন, ঘামে তার নাক পর্যন্ত চলে আসবে। রাসূল বলেছেন কারো চোখ পর্যন্ত চলে আসবে। আল্লাহু আকবার। ওই জায়গায় মানুষ এমন একটা পেরেশানিতে পড়বে, ডানেও তাকাতে পারবে না, বামেও তাকাতে পারবে না, মানুষ অস্তিত্ব খুঁজে পাবে না। ওই দিন যেই নেতার কারণে এলাকায় মানুষ বসবাস করতে পারতো না, সমাজের মানুষ কথা বললে ভয় পেত, ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে দাঁড়াবে। হারাম টাকা নিজের আপন ভাইকে জুলুম করছে, এলাকার সবচেয়ে দরিদ্র মানুষের উপর জুলুম করে তার জায়গা আত্মসাৎ করেছে। আপনার একটা ভাতিজা, তার বাবা মারা গেছে, আপনি জোর জবরদস্তি করে অথবা সে বুঝে না অন্যায়ভাবে তার জায়গা নিয়েছেন। আপনার কাছে কোনো মানুষ দ্বারস্থ হলে বাটপারি সিটারি করছেন। কোনো মানুষ আপনার কাছে গেলে ন্যায় বিচার পায় নাই, আপনি আপনার চেয়ার রক্ষা করতে গিয়ে অন্যায় বিচার করেছেন, আছে না নাই? আপনি আপনার পেট ভরার জন্য আরেক মানুষের খাদ্যের উপর হামলা করেছেন, আপনি নিজে ভালো থাকার জন্য আরেক মানুষের ইজ্জতের উপর হামলা করেছেন। কারণ আপনি এখন দুনিয়ার দিকটা দেখছেন, আপনি দেখতেছেন দুনিয়াতে কিভাবে ভালো থাকা যায়, দুনিয়াতে কিভাবে রাতের খাবারটার মেনু 3টা হয়, দুপুরের খাবারের মেনু 5টা হয়। আমার ঘর হচ্ছে এক থালা বিল্ডিং এর, আমি চাই কিভাবে 2 তলা বানানো যায়। এলাকার মধ্যে আমার জমিন আছে 5 কেয়ার, কিভাবে 6 কেয়ার করা যায়। প্রতি মাসে আমার 50,000 টাকা ইনকাম, কিভাবে 60,000 টাকা করা যায়। কিভাবে ভালো কাপড় পরা যায়, কিভাবে ভালো দামি দামি গাড়ি চলা যায়, কিভাবে মানুষ আমাকে সম্মান করে বড় চেয়ারে বসাবে, সেই রাস্তা আমি খুঁজেছি। সমস্ত চিন্তাধারা দুনিয়া কেন্দ্রিক। কিন্তু প্রথমে আপনি বলছেন দুনিয়াটা সীমাবদ্ধ নির্দিষ্ট সময়ের জন্য। কিসের জন্য বলেন?
নির্দিষ্ট সময়ের জন্য, এই নির্দিষ্ট সময়ের জন্য দুনিয়াতে এসে কত কিছু, ফজর থেকে ঘুমানোর আগ পর্যন্ত একই চিন্তা, দুনিয়া দুনিয়া, শুধু দুনিয়ার জন্যই কাজ আমাদের, আর কিছু নাই। এই দুনিয়ার জন্য আরেকের উপরে জুলুম করলাম, নির্যাতন করলাম, তার অন্যায়ভাবে তার সম্পদ খেলাম, তার উপর জুলুম করলাম। কিয়ামতের ময়দানে আমিও দাঁড়াবো, ওই বড় মাথাওয়ালা ব্যক্তিটাও দাঁড়াবে, অর্থ সম্পদশালী ব্যক্তিটাও দাঁড়াবে। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দৌড়াবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরাতুল মুলকে বলছেন, তাবারাকা আই তাজায়াদা আল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত রাজত্ব আমার হাতে। এখন আল্লাহ কিয়ামতে আবার জিজ্ঞেস করবেন, দুনিয়ার মধ্যে যারা বড় বড় মাথাওয়ালারা ছিল, শক্তিশালী ছিল, আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমান, আজকে তোমরা বলো কে আছে এমন মুলক, রাজত্ব দানকারী, আল ইয়াউম, এই কঠিন দিনে রাজত্ব দিবে। এই জায়গায় দাঁড়িয়ে দুনিয়ার মতো গরিমা দেখাবে কে? দাঁড়াও। আল্লাহ বারবার কোশ্চেন করবেন, দাঁড়াও। কারা দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের শক্তির দ্বারা চলতে? দাঁড়াও, দাঁড়াও। সবাইকে আল্লাহ জিজ্ঞেস করবেন, কিন্তু কোনো মানুষ কথা বলতে পারবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলতেন আফওয়াহিহিম, দুইটা বন্ধ করে দিয়েছি। ওয়া তুকাল্লিমু আলা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, মুখ বন্ধ করেছি, হাতের জবান খুলে দিয়েছি, পায়ের জবান খুলে দিয়েছি। আল্লাহ জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? দাঁড়াও। কেউ তো দাঁড়াতে পারবে না, কোনো জবাব যখন আসবে না, এখন আল্লাহ নিজে ওনার জবাব আবার নিজে দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব একজনের। একটু হিম্মত দিয়ে বলেন, তিনি কে? হইল? একটু জোরে বলেন না, কে? আল্লাহ নিজে প্রশ্ন করে নিজে উত্তর দিয়েছেন। এবার আসেন, আপনি আমি জিজ্ঞেস করেছিলেন রব কেন অল্প সময়ের জন্য দিলেন? আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তারপর আল্লাহ বলছেন, আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সমস্ত শক্তিবানের উপরে শক্তিবান। সুবহানাল্লাহ পড়েন। তুমি অল্প শক্তি পেয়ে যা দেখাও দুনিয়াতে, তোমাকে শক্তি আমি দিয়েছি, আর তোমাদের সবার শক্তিগুলো একত্রিত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত শক্তি যেগুলো দিয়েছি, তার থেকেও হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন পরিমাণ শক্তি আমি আল্লাহর কাছে মজুদ রেখেছি। এত বেশি পরিমাণে শক্তি আমি আল্লাহর কাছে আছে, কুল্লি শাইইন কাদির, যা তোমরা কল্পনাও করতে পারবে না। আল্লাহ প্রথমে তার পরিচয় দিচ্ছেন। পরিচয় বুঝতে পারছেন? আল্লাহকে, আল্লাহ হচ্ছেন যিনি গোটা পৃথিবী সৃষ্টি করেছেন এবং গোটা পৃথিবী যিনি কন্ট্রোল করেন। আপনাকে এই জায়গায় এনেছেন, বসিয়েছেন, আবার নিবেন। যিনি আপনাকে ঘুম পাড়ান, ঘুম থেকে উঠান, আপনাকে খাদ্য দেন, খাদ্য খাওয়ান, সমস্ত কিছু যিনি করেন, তিনি হচ্ছেন কে? আর তিনি হচ্ছেন সমস্ত শক্তিদের উপরে শক্তিবান। তার উপরে কেউ শক্তিবান আছে? দুনিয়াতে আল্লাহ আপনাকে ছাড় দিয়েছেন, একটু যাও দেখি কতটুকু যেতে পারো। আপনারা গরু পালন করেন না? গরু কি করেন? দীর্ঘা দেন না? নির্দিষ্ট একটা রশি দিয়ে দেন, নাকি এমনি ছেড়ে দেন? আমার সাথে কথা বলেন একটু। রশিটার নির্দিষ্ট এরিয়াতে দেন, 15-20 হাত, এর চেয়ে বেশি দেন। আর যদি আপনারা গলা থেকে ছেড়ে দেন, তাহলে ওটা কোথায় যায়? কথা বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রশি দিয়ে দিয়েছেন গলার মধ্যে। গরুকে আপনি যেভাবে বাঁধে, ছাগলকে বেঁধে নির্দিষ্ট এরিয়াতে রাখেন, আল্লাহ আপনাকে আমাকে নির্দিষ্ট এরিয়াতে রেখেছেন। আল্লাহু আকবার বলেন। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন, একটু মনোযোগ দিয়ে শুনেন, শেষ করে দিব। আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এতটুকু আল্লাহ নিজের পরিচয় দিলেন। এখন আপনি আর আমি যেই প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের জবাব আল্লাহ দিচ্ছেন। দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একবার জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আপনি জিজ্ঞেস করেছিলেন রব কেন নির্দিষ্ট সময়ের জন্য আপনি দিয়েছেন। এবার আপনার রব বলছেন, শুনেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন আগে মউত তারপর জীবন। একটু শুনেন আমার কথা, একটু বুঝলে জবাব দেন। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউত, যিনি আগে সৃষ্টি করেছেন মৃত্যু। আগে আল্লাহ কি সৃষ্টি করেছেন? ওয়াল হায়াতা, তারপর জীবন। আপনারা জানেন কিনা জানি না, থালা ইউজ করেন না? পৃথিবীর যত থালা আছে, সমস্ত থালা বানানোর আগে ওই থালার চাবি আগে বানানো হয়। আগের থালা বানানো হয় না আগে চাবি বানানো হয়? আগের চাবি বানানো হয়।
আগে তালা বানানো হয়? আল্লাহ রাব্বুল আলামিন আগে জীবন বানান নাই, হায়াতটা আগে বানান নাই, আগে মৌত বানিয়েছেন কন্ট্রোল রশি। কথা বুঝেন নাই? আপনি যখন আল্লাহকে জিজ্ঞেস করেছেন রব কেন পাঠিয়েছেন, আল্লাহ বলছেন আমি তোমাকে পাঠিয়েছি আগে জীবন না আগে মরণ দিয়েছি। এটা মাথার মধ্যে রাখো। দেখেন আল্লাহ কিন্তু আপনার কথার উত্তর একসাথে দিয়েছেন। আল্লাহ কত ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে বুঝিয়ে মাথা ঠান্ডা করে নিয়ে আল্লাহ উত্তর দিচ্ছেন। প্রথমে ওনার পরিচয় দিলেন, ওনার অবস্থান দিলেন, তারপর বললেন শুনো, ওই যে বড় বড় কথা বলো, গাঢ় উচ্চ করে কথা বলো না, তোমাকে বলছি তোমার জীবনটা আগে না আগে তোমার মরণ বানালাম, এরপর তোমার জীবন। তার মানে বোঝা যায় এটা টেম্পোরারি, ঠিক কি না? এটা এক্সট্রাঅর্ডিনারি নয়। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন দিলাম, জিজ্ঞেস করেছিল শুনো, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে নির্দিষ্ট সময়ের জন্য পাঠিয়েছি, আমি শুধু দেখতে চাই তোমাদের মধ্য হতে কে সুন্দর সুন্দর আমল করে। সুবহানাল্লাহ। একটু বুঝলে বুঝেন তো, আল্লাহ বলেছেন এই জায়গায় কে সবচেয়ে বেশি আমল করে? আল্লাহ বলছেন কে সুন্দর সুন্দর আমল করে। আল্লাহ জিজ্ঞেস করেছেন তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে, আমরা জিজ্ঞেস করেছি আল্লাহকে কেন পাঠিয়েছেন নির্দিষ্ট সময়ের জন্য। আল্লাহ বলছেন পাঠিয়েছি কে সুন্দর সুন্দর আমল করে, কে বেশি বেশি আমল করে। প্রতি বছর কে হজ করেছ, কত টাকা যাকাত দিলেন, ওগুলা জিজ্ঞেস করবেন। কত টাকার মালিক ছিলেন, এগুলো জিজ্ঞেস করবেন। ওয়াজ মাহফিল কয়টা করাইছেন, এলাকায় মসজিদ কয়টা দিছেন, এগুলা না, সুন্দর কিনা কি জিজ্ঞেস করবেন? একটু কথা বললে বলেন কি জিজ্ঞেস করবেন? এর জন্য নামাজ পড়ে পড়ে অনেক মানুষ জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ পড়েন। এই কথা শুনলে একটু কেমন লাগে না যে নামাজ পড়লে মানুষ কোথায় যায়? জান্নাতে। আপনি বলতেছেন কোথায় যাবে? এটা কি আমার কথা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন একটু তাকান, এটা হচ্ছে জান্নাত, এটা হচ্ছে জাহান্নাম, এতটুকু হচ্ছে দূরত্ব। একজন বান্দা ছিল জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে নামাজের জন্য গেছে, কিন্তু বান্দাটা ছিল জান্নাতের পাশে, নামাজ পড়ে পড়ে বান্দাটা ধীরে ধীরে জাহান্নামের পাশে চলে গেছে। নাউজুবিল্লাহ। বলবেন কেন গেছে? তার কারণ হলো বান্দাটা নামাজের মধ্যে দুইটা ভুল করছে। কয়টা ভুল? এক নাম্বার ভুল করছে, তার নিয়ত ছিল খারাপ। এখন যদি নামাজে না যাই মানুষ কি বলবে আমি নামাজ পড়ি না, যদি নামাজে না যাই মানুষ আমাকে লিডারের দায়িত্ব দিবে না, নামাজ না পড়লে মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে, নামাজ পড়লে মানুষ আমাকে নামাজি বলবে। কথা বলছেন নেই? মানুষ বলবে ওই ব্যক্তি নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ার কারণে সে যাবে কোথায়? এখন আপনি বলবেন হুজুর ওই ব্যক্তিরা জান্নাতে ছিল, এটার দলিল কোথায়? আসেন, আল্লাহ রাব্বুল আলামিন প্যার হাবিব বলেছেন, কত চমৎকার হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। এই জমিনে যত মানুষ জন্মগ্রহণ করে, কথা বুঝতে পারছেন কি বলছি? যত মানুষ, যত মুমিন না, তার মানে হিন্দুর করে যে জন্মগ্রহণ করে সেও জান্নাতের উপরে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ বলে। বুঝেন নি কথা? একটা হিন্দু ঘরে যে আসে, ইহুদি খ্রিস্টানের ঘরে যে আসে, সেও আল্লাহর রাসূল বলছেন ইউলাদু আলাল ফিতরাত, ফিতরাতের উপর আসে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। তার বাবা মা তাকে মূর্তি পূজক বানায়, তার বাবা মা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, হিন্দু বানায়, কিন্তু আল্লাহ জন্মগ্রহণ দিয়েছেন কিসের উপরে? ফিতরাতের উপরে। ফিতরত কি বুঝেন? আসেন আপনারা যখন নামাজের মধ্যে দাঁড়ান, আপনারা নামাজের মধ্যে বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় আপনারা বলছেন কি জানেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা, এই যে ফিতরাত, কথা বুঝতে পারছেন? যে আমি পৃথিবীর যা কিছু আছে, ইন্নী ওয়াজ্জাহতু, ওয়াজহুন মানে চেহারা, আমার এই চেহারাটাকে আমি সামনের দিকে দিলাম, গোটা জমিনটাকে পিছনের দিকে দিলাম, দিয়ে নামাজে দাঁড়ালাম। সুবহানাল্লাহ পড়েন। এটাকে আমরা বলি কিসের দোয়া? জায়নামাজের দোয়া। আপনার কথা না বলে ওয়াজ হবে না। এটা হচ্ছে জায়নামাজের দোয়া। এটা হাদিসের মধ্যে আছে, এটা হাদিসের মধ্যে নাই। জায়নামাজের দোয়া যে এটা হাদিসের মধ্যে নাই। এটা হচ্ছে ওলামায়ে কেরামদের উক্তি। কথা বুঝতে পেরেছেন? একটু কথা শুনে শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে ওলামায়ে কেরামের উক্তি। এটা পড়তে কোনো গুনাহ আছে? এটা কোরআনের আয়াত, এটা পড়তে কোনো নিষেধ নাই। কিন্তু এটা যদি কেউ পড়তে বলে গুনাহ হবে, তাহলে বলবো আপনি ভুল বলেছেন, এটা খারাপ না, অতএব এটা পড়লে গুনাহ হবে
এখন আপনি যে বললেন নামাজে দাঁড়াতেই, আপনি কিন্তু নামাজ শুরু করেন নাই, যা নামাজে দাঁড়িয়ে বলছেন যে ইন্নী ওয়াজ্জাহতু, আমার এই চেহারাটাকে আমি কি করলাম, ওয়াজহিয়া লিল্লাযী, আমি তাহার দিকে ফিরালাম, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ফিতরাতের উপরে। এই দেখেন ফিতরাতটা আপনি বলেছেন, আর আল্লাহ রাসূল বলছেন সমস্ত মানুষ জন্মগ্রহণ করে কিসের উপরে, ফিতরতের উপরে। কথা বুঝতে পেরেছেন? অতএব সমস্ত মানুষ ছিল জান্নাতের পাশে। নামাজ পড়েছিল এক নম্বর উদ্দেশ্য কি, লোক দেখাবে, আর দুই নম্বর হচ্ছে পবিত্রতা না থাকা, কি না থাকা। এর জন্য ইমাম তিরমিজি রহমতুল্লাহ, আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা ইবনে সাওরা মুসা আত-তিরমিজি, সুনান তিরমিজি আই জামে তিরমিজি লিখেছেন, 2 খণ্ডের হাদিসের কিতাব, যেন কোনো কিতাব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের গ্রন্থ সম্পর্কে বলা হয়েছে, এই কিতাব যদি কোনো গাড়িতে থাকে ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না, সুবহানাল্লাহ পড়েন। কোনো মানুষের ঘরে থাকলে যেন ওই ঘরে রাসূল নিজে এসে হাদিসের দর্শ দিচ্ছেন, সুবহানাল্লাহ পড়েন। ওই তিরমিজি কিতাব লিখতে গিয়ে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এত হাদিস আনলেন, কিন্তু ফার্স্টে যে হাদিস এনেছেন তা হলো লা তুকবালুস সালাতু বিগাইরি তুহুরিন, পবিত্রতা ছাড়া নামাজ আল্লাহ কবুল করবেন। তাহলে 1 নাম্বার, নামাজ পড়তে হলে নিয়ত শুদ্ধ করতে হবে। কি শুদ্ধ করতে হবে? 2 নাম্বার, পবিত্রতা অর্জন করা জরুরি আছে না নাই? এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলছেন, আমি বলে দিলাম সমস্ত মানুষ ফিতরতের উপর জন্মগ্রহণ করে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সৃষ্টি করেছি তোমাদেরকে নির্দিষ্ট সময়ের জন্য, আমি দেখতে চাই তোমাদের মধ্য থেকে সুন্দর আমল করে। বেশি আমল আল্লাহ দেখবেন না, আপনার আমল যদি ছোট্ট হয়, অল্প যদি হয়, আর আমলের মধ্যে যদি ইখলাস থাকে, ওই ইখলাসের আমলটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে অনেক বড় বড় হাজিরা দাঁড়াবেন, অনেক বড় বড় নামাজিরা দাঁড়াবেন, অনেক বড় বড় যাকাত দানকারী দাঁড়াবেন, আল্লাহ বলবেন জাহান্নামে যাও। অনেক বড় বড় বক্তারা আমাদের মতো ওয়াজিরা দাঁড়াবেন, আল্লাহ বলবেন আগে তোমাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করতেছি, দাঁড়াও। বুঝেন না এই কথা? কারণ আমরা যারা ওয়াজ করি আমাদের মধ্যে অনেক সমস্যা আছে না নাই? আমাদের মধ্যে অনেক গন্ডগোল আছে। যারা ওয়াজ শুনতে আসে তাদের মধ্যে গন্ডগোল আছে না নাই? যারা ওয়াজ করে তাদের মধ্যে গন্ডগোল আছে না নাই? কিয়ামতের ময়দানে অনেক হাজিরা দাঁড়াবেন, আল্লাহ বলবেন জাহান্নাম যাও। অনেক শহীদরা দাঁড়াবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাদের মাধ্যমে জাহান্নামকে উদ্বোধন করব, নাউযুবিল্লাহ পড়েন। তার কারণ কি? কারণ এটা লিল্লাহি ছিল না, ইখলাস ছিল না। আল্লাহ বলছেন আমি দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা, কে সবচেয়ে সুন্দর আমল করো, ওটা দেখতে চাই। কিন্তু আপনি বলছেন না আকবারু আমালা। আল্লাহ আপনি ভুল করছেন, কথা বুঝেন নাই? আপনি আল্লাহর কথাটা ঘুরিয়ে ফেলছেন। আল্লাহ বলছেন আহসানু, আপনি বলছেন আকবারু, আপনি বুঝিয়েছেন বেশি বেশি আমল। আল্লাহ বলছেন না রে বান্দা, অল্প আমল যদি সুন্দর হয় আমি আল্লাহ অ্যাকসেপ্ট করবো, সুবহানাল্লাহ পড়েন। আমি ওই শুরুতে যে কথা বলছিলাম এই কথা সমাধান দিয়ে আলোচনা শেষ করছি। এই জায়গার মধ্যে আমরা এসেছি নির্দিষ্ট সময়ের জন্য, মধ্যরাত পর্যন্ত ওয়াজ, ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে জমিনে এসেছি নির্দিষ্ট সময়ের জন্য, চাইলে একটু বেশি থাকতে পারবেন। এখন কথা হলো কেন আল্লাহ পাঠিয়েছেন? আল্লাহ বলছেন সুন্দর আমল করার জন্যে। আমার সাথে একটু কথা বলেন, বলেন তো আল্লাহ কেন পাঠিয়েছেন? সবাই একটু বলেন, সুন্দর আমল করার জন্য। কিসের জন্যে? বেশি আমল করার জন্যে। সুদ ঘুষ মানুষকে ঠকাইয়া, জুলুম কইরা, বেশি চালাকি কইরা, মানুষের অর্থ সম্পদ খাইয়া, সুদ ঘুষের মাধ্যমে অনেক বাড়ি গাড়ি দালান কোটি বানাইয়া, আর মসজিদে এলাকায় 5টা দেন, হাফিজি মাদ্রাসা 10টা দেন, ওয়াজ মাহফিল 30টা করান, হজ প্রতি বছরে যান, যাকাত দিতে দিতে একদম ধুম তুলিয়ে ফেলেন, আর নামাজ পড়তে পড়তে কপাল ফাটাইয়া ফেলেন, জান্নাত পাবেন তো? তাহলে একটি কথা মাথায় রাখবেন, এই জমিনের মধ্যে আমরা এসেছি নির্দিষ্ট সময়ের জন্য, যেইভাবে মাহফিলে এসেছি নির্দিষ্ট সময়ের। এবার কথা হলো এই জমিনে নির্দিষ্ট সময়ের জন্য কেন আসলাম? আল্লাহ বলছেন উত্তম আমল করার জন্যে। এবার কথা হলো উত্তম আমল, সুন্দর আমল কিভাবে হবে? এটা প্রশ্ন থাকে কিনা? এটা কি বলবো নাকি শেষ করে দিব? দেখেন, 1 নাম্বার, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষগুলাকে একটু নলেজ দিয়েছেন। কি দিয়েছেন? জ্ঞান, বুদ্ধি। আপনার সন্তানকে আপনি স্কুলে পাঠান, কলেজে পাঠান, মাদ্রাসায় পাঠান। কেন পাঠান? শিক্ষকের কাছে গেলে শিক্ষক পড়াবেন। কিন্তু আপনাকে জিজ্ঞেস করি, আপনার সন্তান বই নিয়ে যায় না? খাতা নিয়ে যায় না? কলম নিয়ে যায় না? খাতা আছে, কলম আছে, বইও আছে, শিক্ষকের কি দরকার বলেন? কোনো দরকার আছে? দরকার নেই, কারণ শিক্ষকের পড়ানো তো বই থেকেই পড়াবে না। কিন্তু বইয়ের মধ্যে তো লেখা আছে, বাংলায় লেখা আছে, সে বাংলা পড়তে পারে, ইংলিশে লেখা আছে তাও পড়তে পারে। কিন্তু তারপরও শিক্ষকের কাছে পাঠান কেন? একটাই, যে ওই শিক্ষক তাকে বুঝিয়ে পড়িয়ে দিবে। শিক্ষক ছাড়া নিজে নিজে পড়লে গুমরা হবে, ঠিক কিনা বলে? মাঝে মধ্যে ভিডিও আসে সামনে, দেখবেন সোশ্যাল মিডিয়ায়, ফিউচারে ফুটুরি বলে, আছে না নাই? কারণ সে ফিউচার বানান করতে গেলে নিজে নিজে পড়ছে। কথাটা এমন না? কথা হচ্ছে শিক্ষক ছাড়া পড়েছে।
আমরা জমিনের মধ্যে এসেছি, আল্লাহ শিক্ষক দিয়েছেন মুহাম্মাদুর রাসূল, প্রত্যেকে বলি সাল্লাল্লাহু। এবার কথা হচ্ছে সুন্দর আমল করতে হলে শিক্ষকের কাছে যেতে হবে। আপনি যেমন দুনিয়ার শিক্ষার জন্য সন্তানকে স্কুলে পাঠান, মাদ্রাসা পাঠান, কলেজে পাঠান, আপনার আমার দিন শিক্ষার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল দিয়েছেন, শিক্ষক দিয়েছেন। রাসূল বলছেন বুইসতু মুআল্লিমান, শিক্ষক হয়ে এসেছি। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রের পূর্ণতা দানকারী রূপে এসেছি। আমি রাসূল এমনিতে আসি নাই রে, তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। এখন আমরা শিক্ষা গ্রহণ করবো সেই রাসূলের কাছ থেকে, কথাটা এমন। কিন্তু আমরা কি রাসূলকে এখন পাই না? রাসূল পর্দা করেছেন। রাসূল কি মরে গেছেন? পচে গলে রাসূলের অস্তিত্ব শেষ হয়ে গেছে? না, রাসূল রওজায়ে মুবারকের মধ্যে জীবিত না মৃত? আর একটু জোরে বলেন, জীবিত না মৃত? মনে রাখবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত হচ্ছে শুধু আমাদের নবী না, কুল্লু আম্বিয়া আলাইহিমুস সালাম মাসুমুন ক্বাবলান নবুওয়াতি ওয়া বা'দান নবুওয়া, সমস্ত নবীরা নবুয়তের আগেও মাসুম, নবুয়তের পরেও। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেছেন, শোনো, এই পৃথিবীর মধ্যে শুধু আমি নবী এমনটা না, আমার পূর্বে যত নবী এবং রাসূল এসেছেন সমস্ত নবী এবং রাসূলদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন আজসাদুল আম্বিয়া, সমস্ত নবীদের দেহ মুবারক, অস্থি মুবারক, এমনকি একটা পশম মুবারক বক্কন এই জমিনের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল মরেছেন, ইন্তেকাল করেছেন। রাসূল কি করেছেন? রাসূল মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। কেউ যদি বলে রাসূল মরেন নাই তাহলে আবার হবে না। রাসূল মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, কিন্তু আল্লাহ রওজা মুবারকে যাওয়ার পরে রূহটা আবার ফেরত দিয়েছেন। রাসূল আপনার আমার মতো না, রাসূল মানুষ, কোনো সন্দেহ নাই, কিন্তু রাসূল আপনার আমার মতো মানুষ না, রাসূল এক্সট্রা অর্ডিনারি মানুষ। কেউ যদি রাসূলকে অতি ভালোবাসতে গিয়ে বলে রাসূল ফেরেশতা হবে? রাসূল জিন ছিলেন? হবে? রাসূল মানুষ ছিলেন, তবে আপনার আমার মতো ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠিয়েছেন শিক্ষক হিসেবে। এখন রাসূলকে আমরা পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার কাছ থেকে শিক্ষা নিবা। আমাকে পাও নাই, সমস্যা নাই, 4 জন খলিফা দিয়ে গেলাম, তাদেরকে মানো। আমরা বলবো আমরা তো খলিফাও পাই নাই। আল্লাহ বলছেন খলিফা পাও নাই, সমস্যা নাই, তাহলে অপশন কি? অপশন আছে। এই জায়গায় দেখো, খুলাফায়ে রাশিদিনের পরে বলতে আল মাহদিয়িন, তারা হেদায়েত প্রাপ্ত ছিলেন, আর এরপরে যারা আসবেন সবাই হেদায়েত প্রাপ্ত। তাদের রশি, এই সনদটা যেই দিকে গেছে তাদেরকে তোমরা মানবা। পবিত্র কোরআন এই কথার ইঙ্গিত দিচ্ছে। পবিত্র কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানবা, রাসূলকে মানবা, ওয়া উলিল আমরি মিনকুম, যারা তাদের মধ্যে উলুল আমর, নেতৃত্ব দিবে, রেসপেক্টেড পারসন, বর্তমান স্কলার না, রেসপেক্টেড স্কলার যারা ছিলেন, ইতিপূর্বে কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে গেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম মালিক রাহমাতুল্লাহ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। এই 4টা মাযহাব হক। আরো মাযহাব আছে কিন্তু প্রসিদ্ধ এই 4টি মাযহাব। এই মাযহাবের ইমামগুলোকে মানলে তারা যেই সলিউশন দিয়েছেন, যেই পদ্ধতি, যে রাস্তা দিয়েছেন, এটাই হচ্ছে রাসূলের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যেভাবে সন্তানকে পাঠাই স্কুলের মধ্যে এই বই একলা একলা পড়লে বুঝে না, সেইভাবে কোরআন হাদিস একা একা পড়লে গুমরা হবেন, বুঝবেন না। লাগবে শিক্ষক। কি লাগবে? আর আমাদের শিক্ষক বর্তমানে হচ্ছে, আমরা এই সাবকন্টিনেন্টে সবচেয়ে বেশি মানুষ যে মাযহাব মানে সেটা হচ্ছে হানাফি মাযহাব। কি মাযহাব? এই কথাগুলো বলে শেষ করছি। আমাদের পরিচয় হচ্ছে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা, এটা হচ্ছে আকীদা। এটা কি? একটু জোরে বলেন, একটু শিখে যান না। আপনি নামাজ পড়লেন, কিয়ামতে নামাজ পেলেন না, হবে? তাহলে এই আকীদার উপর নামাজ ডিপেন্ডেন্ট। বলেন আমাদের আকীদা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। একটু জোরে বলেন, আমাদের আকীদা কি? একটু মুখস্থ করেন, জোরে বলেন। আপনার পরিচয় কি আহলে হাদিস, লামাযহাবী? না, আমাদের পরিচয় আমরা আহলুস সুন্নাহ ওয়াল। 1 নাম্বার আমাদের আকীদা। যদি কেউ জিজ্ঞেস করে বলবো আমরা আহলুস সুন্নাহ ওয়াল। যদি কেউ জিজ্ঞেস করে তোমাদের মাযহাব কি, আমরা বলবো আমরা মাযহাবে হানাফি। মাযহাবে কি? জোরে বলেন, মাযহাবে কি? মনে থাকবে আমাদের পরিচয়, আমরা আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামা, আমরা আহলে হাদিস নই, আমরা আহলুস সুন্নাহ, রাসূলের সুন্নাত মানি। আমরা রাসূল বলছেন সুন্নাত মানার কথা, ঠিক আছে? 2 নাম্বার আমরা হচ্ছে মাযহাবে কি? হানাফি। জোরে বলেন না, মাযহাবে কি? হানাফি। মাযহাব মানে হচ্ছে রাস্তা, পথ। আমি এই রাস্তা চিনতাম না, আপনাদের এলাকায় এইদিকে মনে হয় আসা যায়, আবার এইদিকেও আসা যায়। রাস্তা কিন্তু 2টা, জায়গা কিন্তু। মনে রাখবেন, মাযহাব মানে হচ্ছে রাস্তা। আমাকে উনি বলে দিলেন যে এই রাস্তায় চলে আসো, আমি ওনার কথা মতো চলে আসছি। এই যে রাস্তা দিয়ে উনি দেখিয়ে দিয়েছেন, এটা নাম মাযহাব। এটা কি ভুল কিছু করলেন? উনি অপরাধ করছেন, উনি গুনাহের কাজ করছেন? উনি তো উপকার করছেন, আমাকে রাস্তা, সহজ রাস্তা দেখিয়ে দিয়েছেন। ইমাম আবু হানিফা আমাকে সহজ রাস্তা দেখিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? এর জন্য আমাদের পরিচয় আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা। আমাদের আকীদা আমরা হচ্ছি আহলুস সুন্নাহ, আমরা আহলে হাদিস। 2 নাম্বার আমরা হচ্ছি মাযহাবে, কথা বলেন না, মাযহাবে। তরিকতের দিক দিয়ে কেউ চিশতিয়া, কেউ কাদরিয়া, কেউ মুজাদ্দিদিয়া, কেউ মুহাম্মদিয়া আছে না নাই? কিন্তু আমাদের গুরা, আমাদের মূল একজন। ঠিক কিনা বলেন? এসব নিয়ে দ্বন্দ্ব করা যাবে?
নামাজের মধ্যে কেউ যদি বারবার লাফায়, রফে আদান করে, তার নামাজ হবে না, এটা দলিল দেওয়া যাবে? অবশ্যই নামাজ হবে। কেউ যদি নামাজের মধ্যে নাভির উপরে হাত বাঁধে, তার কি নামাজ হবে না? অবশ্যই হবে। কেউ যদি নামাজে ওয়ালা দলিনের পরে জুড়ে আমিন বলে, তার কি নামাজ হবে না? অবশ্যই হবে। কেউ যদি নামাজে ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়ে, এগুলো নিয়ে কত ঝগড়া আমাদের মধ্যে, আমার আফসোস হয়। কেউ যদি সূরা ফাতিহা পড়ে, তার নামাজ হবে না, বিষয়টা কি এমন? নামাজ হবে, এগুলো হাদিসের মধ্যে আছে। কিন্তু সব হাদিস মানা যায় না। পৃথিবীর সব মানুষ কি পুরুষ? কথা বলেন না কেন? সব মানুষ পুরুষ? আপনি বসেন। সব মানুষ পুরুষ না, মহিলা আছে ভাই। কেউ যদি বলে সব মানুষ পুরুষ, কিন্তু মানুষ বলে পাগল। কিছু মহিলা আছে না? নেই? আবার সব মানুষ পুরুষ যেমন না, কিন্তু সব পুরুষ কিন্তু মানুষ, ঠিক কিনা? কথা বুঝতে পারছেন? রাসূলের সব কথা হাদিস, সব হাদিস মানা যায় ভাই। এমন যদি কেউ দাঁড়িয়ে বলে, আমি বলবো ভাই তুমি ওই যে সব মানুষ পুরুষ, এরকম হয়ে গেছে। সব হাদিস মানা যায় না, মানতে হবে সুন্নত। যদি কেউ বলে সব পুরুষ মানুষ, এক্সিলেন্ট। আর সব সুন্নত হাদিস, এক্সিলেন্ট। সব হাদিস সুন্নত ন, সব সুন্নত হাদিস। সব সুন্নত কি? সব হাদিস। কথা বুঝতে পারছেন আমার কথা? আরেকবার বলি, পৃথিবীতে যত হাদিস আছে সব কি না? সুন্নত না, কিন্তু সব সুন্নত কি? হাদিস। আমরা মানবো সুন্নত, কি মানবো? হাদিস মানতে গেলে বিশাল সমস্যা। দেখেন একটা উদাহরণ দিই। নামাজের মধ্যে 4টি জায়গা আছে তাকবীরে তাহরিমার পরে হাত উঠানোর জন্য। একটা হচ্ছে কানের লতির উপরে, একটা কানের লতি বরাবর, একটা হচ্ছে কানের লতির নিচে, একটা হচ্ছে কাঁধ বরাবর। এটা তো 4টা হাদিস, সহিহ হাদিস। এই 4টা হাদিস মানতে হবে। সম্ভব আছে একসাথে 4টা মানা? আমরা মানবো একটা। একটা মানতে গেলে ইমাম আবু হানিফা কত সুন্দর মাযহাব দিতেন। তিনি বলছেন এতটুকু উঠাও, এতটুকু উঠাইলে দেখেন আমার আঙ্গুলটা না কি বলে কানের উপরে উঠছে না, বুক ভেদ করে এতটুকু গেছে না, 4টা হাদিস মানা হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। এখন যদি আমার কোনো ভাইয়েরা বলেন না হুজুর আমি এই হাদিসটা মানবো, এখন আমার কথা হলো এই মসজিদে যদি ইমাম সাহেব ওয়ালা দলিনের পরে জুরে আমিন না বলেন, আপনি এই এলাকার মুসল্লি যদি জুরে আমিন না বলে আপনি বলেন নতুন করে ফিতনা সৃষ্টি কইরেন? যেই জায়গায় জুরে আমিন হয় এই জায়গায় মাইক লাগিয়ে আমিন বললেন, কোনো সমস্যা? কথা বুঝতে পারছেন? যে মসজিদে বারবার লাফানো হয়, রফে আদান করে, সেই জায়গায় আমি গেলেও করবো, আপনি গেলে বসে থাকবেন, আপনিও করবেন। যেই জায়গায় মিলাদ হয় সেই জায়গায় গেলে আপনিও মিলাদ পড়বেন, বসে থাকবেন না। যেই জায়গায় মিলাদ হয় না সেই জায়গায় আমি মিলাদ পড়বো না, জোর জবরদস্তি কইরা। কথা বুঝতে পারছেন? এগুলো নিয়ে দ্বন্দ্ব করবেন, মারামারি, মাথা ফাটাফাটি। এমন একটা অবস্থা হচ্ছে মসজিদ আগলা ঘরে। আমার সাথে একজন কওমি হুজুরের দাওয়াত ছিল, বলতেছে হুজুর আমরা যদি জানতাম আপনারা আসবেন আমরা আসতাম না। আমি বললাম একসাথে বসে খাওয়াও যাবে না? কি অবস্থা দেখছে? মিলাদ পড়া নিয়ে ঝগড়া হয়েছে। বলতেছে হুজুর জি জানতাম আপনারা আসবেন, অথচ আমার মহল্লা এসে, আমার এলাকায় এসে, আমার মসজিদের সামনে মিলাদ পড়তেছে। বলতেছে যদি জানতাম আপনারা আসবেন আমি আসতাম না। দেখছেন এই বিষয়গুলো কত ফারাক তৈরি করছে। এগুলো নিয়ে আমরা কোনো ঝগড়া করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দিন, পরে না আমিন।